কবুতরটার বয়স অনেক বেশি মনে হইতেছে, ঠিক আছে। চোখের পাপড়িগুলো কেমন ফুলে আসছে দেখছেন, ঠিক আছে। রেসে এই ধরনের কবুতর দিতে পারবেন না আপনারা। তো একটা কবুতরের খামার কিভাবে যে বিড়াল নষ্ট করে দেয়, এখানকার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এইটা। তো মূলত এই কাজ করার জন্য আসলে বাচ্চা খাওয়ার জন্য বা বাচ্চা বিক্রি করার জন্য এই হুমাফেট কবুতর হচ্ছে বেস্ট অপশন। আর এই সব জায়গায় কবুতর পালার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইটা, হ্যাঁ। তো এই ছোট জায়গার কারণে কিন্তু এখানে মূলত প্রবলেম হয়। আর এখানে কারণ হচ্ছে কবুতর এখানে কোনো শাকসবজি হইলে সেটা খায় ফেলে, এই কারণে কিন্তু এখানে বেড়া দিয়ে রাখছে। একবারই যা খরচ করবেন করবেন, পরে আর কোনো খরচ করবেন না। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, ভিডিওর শুরুতেই আপনারা আমার হাতে একটা কবুতর দেখতেছেন। দেখেন কবুতরটার বয়স অনেক বেশি মনে হইতেছে, ঠিক আছে। চোখের পাপড়িগুলো কেমন ফুলে আসছে দেখছেন, এই যে কবুতরটা। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে এই কবুতরটার বয়স খুব একটা বেশি না, এই কবুতরটার বয়স অল্প। কিন্তু এই কবুতরটার বয়স অল্প হওয়ার পরেও দেখেন এই কবুতরটার ঠোঁটটা অনেক ফুলে আসছে। চোখ দেখে কিন্তু যে কেউ মনে করবে যে এটা একটা গিরিবাজ কবুতর, কিন্তু ভাই এটা গিরিবাজ কবুতর না, এইটা কখনোই গিরিবাজ কবুতর না। এটা হচ্ছে রেসার কবুতর আর গিরিবাজ কবুতরের ফ্যাট, যেটাকে আমরা বলি হচ্ছে হুমা ফ্যাট। এই ধরনের কবুতর রেসে আসলে আপনারা এলাও না, ঠিক আছে। রেসে এই ধরনের কবুতর দিতে পারবেন না আপনারা। তো সবাই চেষ্টা করবেন এই ধরনের কবুতর না পালার, হ্যাঁ। আচ্ছা, আমরা এখন আসি হচ্ছে একটা বাসায়। তো এইখানে আসলে ছেড়ে কবুতর পালা হয়, আপনারা দেখেন এইখানে ছেড়ে কবুতর পালা হয়। এইখানকার কবুতরগুলো মূলত পালার পেছনে মূল যেটা কারণ, সেটা হচ্ছে আপনার কবুতরের বাচ্চা করা এবং সেই বাচ্চাটা আসলে বিক্রি করা। তো কিছুদিন আগেও আসলে এই বাসা থেকে আপনার মাসে অনেক টাকার বাচ্চা বিক্রি করা হতো, কিন্তু এখন আর বাচ্চা বিক্রি করা সম্ভব হচ্ছে না। একদিনে এই বাসা থেকে বিড়াল প্রায় 22 কবুতর খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পরে এখন আর এই বাসায় কবুতর আছে অল্প কিছু। তো উনি আবার নতুন করে গোছানোর চেষ্টা করতেছে। তো একটা কবুতরের খামার কিভাবে যে বিড়াল নষ্ট করে দেয়, এখানকার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এইটা। তো উনি মূলত আসলে বাচ্চা বিক্রি করার জন্য কবুতর পালে হচ্ছে সব হুমার ফ্যাট যে টাইপের কবুতর, ওই টাইপের কবুতরগুলাই উনি পালে। এখানে জোড়া দেওয়া আছে একটা কবুতর, সবগুলাই দেখেন কম আর বেশি ডিম নিয়ে বসে আছে, দেখছেন কম আর বেশি ডিম নিয়ে বসে আছে। কিন্তু ওনার হুমা ফ্যাট যে কবুতরগুলো ছিল, এগুলা কবুতর খুব একটা নাই। এই যে এইখানে দেখেন একটা হুমা ফ্যাট নর দেখতেছি আমরা, এইটাও কিন্তু হুমা দিয়ে করাই একটা কবুতর, হ্যাঁ। হুমার সাথে গিরিবাজ জোড়া দিয়ে করছে। এগুলার বাচ্চা আসলে সাইজে অনেক বড় হয় এবং বাচ্চা খাওয়ায়ও ভালো এবং প্রচুর বাচ্চা দেয়। এই কারণে এই ধরনের কবুতর আসলে বাচ্চা করার জন্য যারা পছন্দ করে তারা এই ধরনের কবুতরগুলো পালে। এই যে দেখেন, আগে কিন্তু এখানে আমি এর আগে একবার ভিডিও করছিলাম, ঘর ভরা ছিল কবুতর। এখন কিন্তু আর খুব বেশি কবুতর নাই, ম্যাক্সিমাম খোপই দেখেন খালি, দেখছেন। তো উনি এখন আবার হুমা ফ্যাট কবুতর তৈরি করতেছে বাচ্চা করার জন্য, যেটা একটু সময়ের বিষয়। এই যে এইখানে দেখেন একটা মাদি বাচ্চা আছে, এইটাও হুমা ফ্যাট, ঠিক আছে। তো মূলত হুমা ফ্যাট কবুতরগুলা দিয়েই উনি ওনার বাসার কবুতরগুলাকে তৈরি করতেছে। এই সাইডেও দেখেন কবুতর রাখা আছে, এগুলা কিন্তু আপনার হুমা ফ্যাট কবুতর না, বড় জাতের গোল্লা কবুতর। এই ধরনের গোল্লা কবুতর খুব কম দেখা যায় এবং এই ধরনের গোল্লা কবুতরের বাচ্চা অনেক বড় হয় মাশাআল্লাহ। এই সাইডে দেখেন আবার গিরিবাজ কবুতরের সাথে আপনার জাক টাইপের একটা কবুতর দিয়ে রাখছে, কিন্তু আমার কাছে মনে হইতেছে জাক নটটা হুমা ফ্যাট। এই যে দেখেন যে জাক নটটা দিয়ে রাখছে, এটাও কিন্তু হুমা ফ্যাট, দেখছেন। তো মূলত এই কাজ করার জন্য আসলে বাচ্চা খাওয়ার জন্য বা বাচ্চা বিক্রি করার জন্য এই হুমা ফ্যাট কবুতর হচ্ছে বেস্ট অপশন। এই নটটাও কিন্তু হুমা ফ্যাট। আপনারা বাচ্চাগুলোর সাইজ দেখেন মাশাআল্লাহ। উনি নরমালি হাটে কিন্তু 300 টাকাতে বাচ্চা বিক্রি হয়, উনি বাচ্চা বিক্রি করে হচ্ছে 400 টাকা করে। আর মানুষ এই বাচ্চাগুলা নেয় কারণ হচ্ছে যেহেতু বাচ্চাগুলোর সাইজ অনেক বড় হয়। বাজারের 2টা বাচ্চা আর হাটের আর এই বাসার একটা বাচ্চায় সমান সাইজ হয় হচ্ছে সমান, এই কারণেই কিন্তু মানুষ নেয়। সাইজ যদি সমান না হইতো মানুষ কখনোই নিত না। এখানে গিরিবাজ কবুতর আছে, উনার আসলে কবুতরের জাত নিয়ে খুব বেশি মাথা ব্যথা নাই। উনার মূল চাওয়া হচ্ছে যে যেভাবেই হোক বাচ্চা তৈরি করতে হবে, বাচ্চা যত বেশি হবে ততই ওনার লাভ।
আর এই সব জায়গায় কবুতর পালার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইটা। হ্যাঁ, এইখানে দেখেন এই যে একটার খোপে আরেকটা কবুতর ঢুকে গেছে, এখানে দেখেন এখানে কিন্তু ডাইরেক্ট হুমা ফেট দিয়ে রাখছে, দেখছেন গিরিবাজের সাথে হুমা দিয়ে রাখছে। আমি এই কবুতরটাকে বের করে দিই, এখনই কিন্তু মারামারি করতে গিয়ে এই পেয়ারের ডিম কিন্তু ভেঙে যেত। ঠিক আছে, আমি যদি না ধরতাম তাহলে কিন্তু এই পেয়ারের ডিম ভেঙে যেত। একেবারে ডাইরেক্ট হুমা ফেট দিয়ে রাখছে। এই পেয়ারেরও বাচ্চা বড় হবে এবং এইটার যে বাচ্চা হবে ওই বাচ্চারও বাচ্চার সাইজ গুলো অনেক বড় হবে। এই ঘিয়াচল্লি কবুতরটা আমি বুঝতেছি না, এটাও আমার কাছে ফ্যাটি লাগতেছে, কারণ দেখেন চোখ হলুদ, গেয়ার মোটা। আপনারা যারা হুমা ফ্যাট কবুতর চেনেন না তাদেরকে চেনানোর একটা সহজ উপায় বলে দিই। হুমা ফ্যাট কবুতরের অল্প বয়সে আপনার এই চোখের পাতা ফুলে যাবে, প্লাস হচ্ছে এই যে ঠোঁটটা দেখতেছেন না, এই ঠোঁটটাও ফুলে যাবে। স্বাভাবিকের থেকে ঠোঁটের সাইজটা অনেক মোটা হবে। হ্যাঁ, এটাই হচ্ছে হুমা ফ্যাট কবুতর। ওকে, এই যে গেল কবুতর, আপনারা দেখছেন। তো যেটা বলতেছিলাম যে আপনার এই সব জায়গায় কবুতর পালতে গেলে জায়গাটা একটু বড় দিতে হবে। এই যে জায়গাটা দেওয়া হয়েছে এই জায়গাটা কিন্তু খুব একটা বড় না, একদম পিচ্চি জায়গা, দেখছেন। তো এই ছোট জায়গার কারণে কিন্তু এখানে মূলত প্রবলেম হয়। আর এখানে কবুতর সবসময় ছেড়ে রাখা হয়, আমি বাইরে দেখাই, এইখানে সবসময় কবুতর ছেড়ে রাখা হয়। আমি এখন আসলে ভিডিও করার জ্ঞাতার্থে লক করছি। আর এখানে কোনো দরজা আসলে আগে ছিল না, বিড়াল যেদিন থেকে কবুতর খাইছে ওই দিন থেকে আসলে দরজা দেওয়া হয়েছে। হ্যাঁ, ওই যে দেখেন বাইরেও আপনার কবুতর আছে, এই যে কবুতর দেখছেন। আর এইখানে কবুতরের মূল যেটা খাবার সেটা হচ্ছে বাসার যে উচ্ছিষ্ট ভাত হয় ওই ভাতটা খাওয়ায়। আর হচ্ছে কি খাবার দেয় বেশি বাচ্চা করার জন্য আমি দেখাই। এই যে দেখেন ছোলা ডাবলি আলাদা করে রেখে দিচ্ছে পটে। ঠিক আছে, তো কবুতরের বাচ্চার ভালো গ্রোথের জন্য ছোলা ডাবলি একটা এসেনশিয়াল এলিমেন্ট, যেটা লাগবেই। আচ্ছা, তারপরে আছে কি, তারপরে আছে হচ্ছে এই মিক্সচার, এটার মধ্যে চাল আছে, ভুট্টা আছে, ঠিক আছে, ধান আছে, গমও আছে। এই কয়টা এলিমেন্ট উনি আসলে খাবার হিসেবে কবুতরকে খাওয়াচ্ছে। আর কবুতর যখন আপনি বেশিরভাগ সময় ছেড়ে রাখ, ভুট্টাও আছে, দেখা যায় ভুট্টা ভাঙাও আছে। তো কবুতর যখন সব সময় ছেড়ে রাখবে তখন কবুতরের খাবার তুলনামূলকভাবে অনেক কম লাগে। হ্যাঁ, কবুতরটা বাইরে ছাড়া থাকলে ও তখন এইদিকে দেখা যায় মাটি পড়ে থাকে, এই যে এখানে মাটিও আছে, দেখেন মাটির এখানে এটা বেড়া দিয়ে রাখার কারণ কি জানেন? কারণ হচ্ছে কবুতর এখানে কোনো শাকসবজি হইলে সেটা খায় ফেলে, এই কারণে কিন্তু এখানে বেড়া দিয়ে রাখছে, নিচের মাটি খায় ফেলে। তো যখন কবুতর ছাড়া থাকে তখন ওর প্রয়োজনীয় উপাদান কবুতর নিজেই খায় ফেলে, নিজেই যেখান থেকে পায় সেখান থেকে খায় ফেলে। এটা হচ্ছে একটা সুবিধা, এই আর কি। এই ঘরটা মনে হয় 5 ফিট আছে, তো এই ঘরটা যদি মনে করেন উঁচায় 6.5 ফিট করতো, ঠিক আছে, আর এইভাবে মনে হয় 6 ফিট আছে, এভাবে মনে হয় 6 ফিট আছে। এটা যদি মনে করেন আপনার আরেকটু বড় করতো, মানে হচ্ছে 8 ফিট করতো, তাইলে কিন্তু কবুতর অনেক বেশি রাখতে পারতো, প্লাস হচ্ছে যে কবুতরের থেকে ভালো একটা ফিডব্যাক পাওয়া যায়। আর যখন এরকম ছোট ছোট ঘর করা হয়, ঠিক আছে, তখন দেখা যায় কি কবুতর আপনার ওইভাবে আসলে কবুতর থেকে ভালো ফলাফল আসলে পাওয়া যায় না। তো আপনারা সব সময় ঘর এমন একটা জিনিস, কবুতরের ঘর এমন একটা জিনিস, এই জিনিসটা এমন ভাবে তৈরি করবেন যেন এইটা আর তৈরি করা না লাগে। একবারেই যা খরচ করবেন, পরে আর কোনো খরচ করবেন না। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।